হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুকমিনুর আকাশ, ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাট ওয়েব এক্সপার্ট বিডি। তো আমি চলে আসলাম নতুন একটি এই সময়ের সব থেকে আলোচিত একটি কোর্স নিয়ে, সেটি হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অবশ্যই একটি বড় কোর্স। স্বল্প সময়ের মধ্যে এটি সমাপ্ত করাও অনেক কষ্টের। তারপর আমরা চেষ্টা করব, কারণ আমাদের টিম মেম্বার প্রয়োজন, যার জন্য আসলে এই কোর্সটা চালু হচ্ছে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে প্রপার ট্রেন আপ করা। এট ফার্স্ট আপনাকে ট্রেন আপ করার পরে আপনি যখন প্রপারলি ট্রেনিং নিতে পারবেন, দেন তখন আপনাকে আমরা একটা টেস্টের মাধ্যমে, যদি আপনি সেই টেস্টে উত্তীর্ণ হয়ে যান, পরবর্তীতে আপনি আমাদের টিমমেট হিসেবে কাজ করতে পারবেন। আমাদের মূল লক্ষ্য এটাই। আর কোডিং মূলত শেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কোডিং এর সিম্পলিসিটি যেন থাকে। আমরা যে স্টাইলে কোড করি বা যে সিস্টেম ফলো আপ করি, সেই সিস্টেম যেন আপনি ফলো করতে পারেন। খুবই সিম্পল ভাবে, খুবই সহজীকরণ, যত সহজীকরণ করে বোঝানো যায়, কোড শেখা যায়, সেটা শেখানোর জন্যই মূলত আমাদের এই উদ্যোগটি গ্রহণ করা। আমি আছি সাথে, আমাদের অনেকগুলো টিম মেম্বার নিয়ে আমরা রেডি আপনাদেরকে ফুল টাইম সাপোর্ট দেওয়ার জন্য। তো আপাতত আমাদের শুধুমাত্র ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এই কোর্সটি শুরু হবে। এর পরবর্তীতে আমাদের ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জেএস আসবে, পাইথন আসবে, জাভা আসবে, সি শার্প আসবে, সিপিপি, সব ল্যাঙ্গুয়েজের উপরে ইন্ডিভিজুয়ালি প্লেলিস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আপনারা সেখান থেকে ভিডিওগুলি দেখে কোর্সগুলো সম্পন্ন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আমাদের কোনো পেইড কোর্স এখনো নাই, আগামীতেও কোনোদিন পেইড কোর্স থাকবে না। আমাদের কোনো ধরনের পেইড কোর্স করানোর কোনো চিন্তা বা ইন্টেনশন আমাদের মাঝে নাই। তো আমাদের যেটা প্ল্যান, সেটা হলো আপনাকে প্রপার ট্রেন আপ করা, ট্রেন আপ করে আমাদের টিমে আপনাকে অ্যাড করা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই। তো শুরুতেই আমাদের আপাতত শুধুমাত্র ওয়েব ডিজাইন কোর্সটা শুরু হবে, যদিও আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সের নাম। তো আপাতত আমরা ডিজাইন পার্ট নিয়ে ক্লাস নিব। দেন এর পরবর্তীতে যখন ডিজাইনের পার্টে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সবকিছু, তখন আমরা ডেভেলপমেন্ট পার্টে ক্লাস নেব। তো আপনাদেরকে মূলত সর্বপ্রথম ফোকাস রাখতে হবে ডিজাইনের দিকে। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন বলতে আমরা কি বুঝি? ওয়েবসাইট ডিজাইন মূলত আসলে ওয়েবসাইটের কাঠামোটাকে আমরা চিন্তা করতে পারি। তো আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে www.webexpertbd.net। আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করে আমাদের সম্পর্কে আরো এই ডিটেলস জানতে পারেন। তো আমি বিস্তারিত আর কিছু বলছি না, আমরা ক্লাসে চলে যাব, যেহেতু সময় খুব স্বল্প। আমাদের টিম মেম্বারদের সম্পর্কে আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। তারা সবাই প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং মার্কেট প্লেসে কাজ করে। আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমাদেরকে কেউ যদি হায়ার করতে চান, আমাদের ডেভেলপার টিমকে, সেই ক্ষেত্রে এখানে প্রাইসিং রুলস দেওয়া আছে, আপনারা এখান থেকে হায়ার করতে পারেন। কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আপনাদের যে কোনো সময় কোনো কিছু জানার থাকলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন এবং এখান থেকে সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারবেন। অথবা আপনার যদি কোনো প্রবলেম থাকে ভিডিও নিয়ে, বা দেখা গেল যে কোথাও আপনি প্রবলেমটা বুঝতে পারলেন না, কোনো একটা জায়গায় আপনার প্রবলেম হতেই পারে, ওই জায়গাটাতে আপনি সাথে সাথে করবেন যে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওয়েব এক্সপার্ট বিডি, এই গ্রুপে আপনি এই জায়গায় যাওয়ার পরে এখানে আপনি পোস্ট করে দিবেন আপনার যে প্রবলেম, যে কোনো প্রবলেম, শুধু ওয়েব ডিজাইন রিলেটেড না, আপনার যে কোনো আইটি সাপোর্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনি এখানে জানাতে পারেন আমাদেরকে। আমরা অবশ্যই চেষ্টা করব সলিউশন দেওয়ার। আমাদের টিম মেম্বারেরা অত্যন্ত এক্সপার্ট এখানে আছেন অনেকেই। আর আমি এই গ্রুপের লিংকটা আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওর হচ্ছে নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আচ্ছা, ওয়েব ডিজাইন নিয়ে আসলে শুরুতেই আমাদের যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস। কারণ কি? কারণ হচ্ছে এই ওয়েব ব্রাউজারে আমরা যেটা রান করি সেটা হচ্ছে আমরা কোনো কিছু লিখে সার্চ করলে facebook.com লিখে যখন সার্চ করি, ফেসবুক আসে। আমরা যখন টুইটার লিখে সার্চ করি, টুইটার আসে। তো এগুলা আসলে কি? এগুলা হচ্ছে এক একটা ওয়েবসাইট। তো আমাদের আমাদের কাজ থাকবে ওয়েবসাইট ডিজাইন করা। তো ওয়েবসাইট কিভাবে ডিজাইন করে সেটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে। এইচটিএমএল দিয়ে যদি আমরা চিন্তা করি, এইচটিএমএল এর পূর্ণরূপ কি? এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
হাইপার মানেই কিন্তু রাগান্বিত বা একটু কি বলে, একটু ক্ষিপ্র স্বভাবের কিছু একটা। তো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শেপ। সর্বপ্রথম এইচটিএমএল দিয়ে আমরা কাঠামোটাকে দাঁড় করব, দেন সিএসএস দিয়ে সেটাকে আমরা ডিজাইন করব, এক কথায় কালার দিব। যদি বিল্ডিং দিয়ে চিন্তা করি, আমরা ইট বালি সিমেন্ট মানে আমাদের এইচটিএমএল দিয়ে বিল্ডিংটা তৈরি করব, দেন সেটাকে আরো ইন্টারেক্টিভ করে ইন্টারেক্টিভ করার জন্য আমরা সেটাতে সিএসএস ইউজ করব। এরপরে আমরা যদি ওয়েবসাইট নিয়ে চিন্তা করি, তাহলে ওয়েবসাইট আসলে কি? ওয়েবসাইট তো আমরা জানলাম যে ওয়েবসাইট কি। তো ওয়েবসাইট কত প্রকার? ওয়েবসাইট মূলত প্রধানত দুই প্রকার আমরা চিন্তা করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক টাইপের আর একটা ডাইনামিক টাইপ। তো স্ট্যাটিক ডাইনামিক আমরা কিভাবে চিন্তা করব? যেই সাইটটা এডিটেবল না, ইউজার এডিটেবল না, শুধুমাত্র ব্যাকএন্ড থেকে বা দেখা গেল যে সার্ভার থেকে কোনো কিছু আপলোড করা যায়, বাট ইউজার সেখানে কোনো কিছু করতে পারে না। আমরা যদি স্ট্যাটিকের কথা বলি, তাহলে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আমরা দেখি যে স্ট্যাটিক টাইপের হয়ে থাকে নরমালি। তারা সেখানে নোটিশ দেয়, আমরা সেটা দেখতে পারি, বাট আমরা সেখানে কোনো নোটিশ দিতে পারি না বা কোনো এলিমেন্ট রাখতে পারি না। তো এটা হচ্ছে স্ট্যাটিক টাইপের। আর যদি আমরা ডাইনামিক ওয়েবসাইট চিন্তা করি, তাহলে ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে গেলে দেখা যায় যে ফেসবুক আছে। তো ফেসবুকে আমরা যদি সহজ একটি উদাহরণ হিসেবে নেই, তাহলে ফেসবুকে দেখা যায় যে ফেসবুক আমরা ফেসবুকের নিজস্ব তো কোনো এলিমেন্ট নাই, ওখানে যত ধরনের এলিমেন্ট আছে সব ইউজারদের এলিমেন্ট। তারা শুধু একটা ফ্রেম দিছে, তো সেই ফ্রেমের মধ্যে আমরা রাখতেছি, আমরা ডিলিট করতেছি। তো সেটা হচ্ছে ডাইনামিক। এক কথায় যেই সাইটটা ইউজার এডিটেবল, ইউজার এডিট করতে পারবে, ওর নিজস্ব এলিমেন্ট গুলোকে রাখতে পারবে, সরাইতে পারবে, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এরপরে আমাদের যে বিষয়টা নিয়ে ধারণা থাকতে হবে সেটা হলো ফাইল সম্পর্কে। আমরা অডিও ফাইল আমরা জানি যে অডিও ফাইল হয় .mp3, ভিডিও ফাইল হয় .mp4 বা আলাদা ফরম্যাট হতে পারে। তারপরে ডকুমেন্ট ফাইল হয়ে থাকে .docs বা docs, পাওয়ার পয়েন্টের সাইট হয়ে থাকে .ppt। এক কথায় এক্সটেনশন ফাইলটা আপনাকে চিনতে হবে। এক্সটেনশন ফাইলটা ডট এর পরে যে ফাইলটা থাকে সেই ফাইলটা হচ্ছে এক্সটেনশন ফাইল। তো আমরা নরমালি যখন কোড করব ওয়েব ডিজাইনের জন্য এইচটিএমএল লিখব, তো সেখানে থাকতে হবে আপনার নাম, আপনি সামনে একটা রাখতে পারেন ইচ্ছা মতো, রাখার পরে .html, শেষে থাকবে .html। তো এবার আমরা বেসিক সেটআপের দিকে যাব। আমাদের নরমালি পিসিতে বা দেখা যায় ল্যাপটপে আমরা কোড করার জন্য বা HTML CSS কোডিং করার জন্য আমাদের কিছু এডিটরের প্রয়োজন হয়। আপনারা ব্র্যাকেটস ব্যবহার করতে পারেন, সাবলাইম টেক্সট ব্যবহার করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারেন। আর বাই ডিফল্ট আপনাদের সবার পিসিতে উইন্ডোজ দেওয়ার সাথে সাথে নোটপ্যাডটা থাকে। তো আমরা যে কোনো একটা এডিটর বেছে নিতে পারি। তো আজকে আমি শুধুমাত্র কিভাবে নোটপ্যাড দিয়ে কোডিং করা যায় সেটা আমি দেখাচ্ছি। যেহেতু আমাদের সবার পিসিতে এই মুহূর্তে সবকিছু সেট আপ করা নাই, মানে এডিটর সেট আপ করা নাই, যার কারণে আমরা আপাতত যেটা আমাদের এখানে আছে সেটা দিয়ে কাজ করব। তো আমরা এখানে ফোল্ডার যেহেতু আমরা করতে পারি, আমরা ফাইলও নিতে পারবো। ফোল্ডারের নাম দিলাম, আজকে যেহেতু আমাদের পার্ট 1, আমি পার্ট 1 নাম দিচ্ছি। আরেকটা কথা, আমি সবকিছুই এই ফাইলগুলা আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে। আপনাদের যদি কোথাও কোডিং এর প্রবলেম হয়, ওইখান থেকে আপনারা ফাইল ডাউনলোড করে আপনি দেখে নিতে পারেন যে আপনি কোথাও প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। তো এখানে যাওয়ার পরে আপনি একটা ফোল্ডার করে নেবেন। ফোল্ডার করে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। আচ্ছা, এখানে .txt কি দেখাচ্ছে? আমি একটু আগে ফাইল ফরম্যাট দেখাইছিলাম, বাট এখানে .txt দেখাচ্ছে না। এটা এক্সটেনশন নতুন উইন্ডোজ দিলে এই প্রবলেমটা হয়, নতুন উইন্ডোজ সেটআপের পরে। তো আপনারা কি করবেন, যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন অর্থাৎ উইন্ডোজ 7 এর উপরে যারা ব্যবহার করেন, তারা ভিউয়ে যাবেন। ভিউয়ে যাওয়ার পরে এখানে দেখবেন ফাইল নেম এক্সটেনশন, এটা আনচেক করা থাকে। তো এটাকে আপনাকে চেক করতে হবে, এটা চেক করে দিবেন। তাহলে এখন দেখেন, এখন আসছে কি txt আসছে। তো এই লেখাটাকে সর্বপ্রথম আমাকে রিমুভ করতে হবে। আমি পুরোটাই রিমুভ করে দিলাম। আমি এখানে লিখলাম index.html, ইন্টার দিবেন। .html লেখার পরে ইন্টার দিবেন। ইন্টার দিলেই দেখবেন যে এখানে আপনার একটা সিম্বল চলে আসবে, ব্রাউজারের সিম্বল। আপনার যে বাই ডিফল্ট ব্রাউজারটি থাকে সেটা গুগল ক্রোম আসতে পারে। আমার এখানে মজিলা ফায়ারফক্স আসতে দেখে আমার এখানে মজিলা ফায়ারফক্সের আইকনটি আমি দেখতে পাচ্ছি। তারপরে এটা আপনি ব্রাউজারে ওপেন করে নেবেন। দেন এখানে আমাকে কোডিং করতে হবে। তো কোডিং করতে গেলে
আমরা নোটপ্যাডের কথা বললাম, নোটপ্যাডে ওপেন করি। অনেক সময় দেখবেন যে ওপেন উইথ নোটপ্যাড আপনি সরাসরি এখানে পাবেন না হয়তোবা, তো সেই ক্ষেত্রে আপনি ওপেন উইথে যাবেন, এটাকে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওপেন উইথ যাওয়ার পরে নোটপ্যাড পাবেন, অথবা চুজ অ্যানাদার অ্যাপ অপশনে ক্লিক করলে এখানে আপনি নোটপ্যাড পাবেন, দেন ওকে করবেন। এখন আমি এখানে যা লিখবো ব্রাউজারে আমার তাই শো করবে। আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। ট্যাগ কি? ট্যাগ যদি আমরা চিনতে যাই, তাহলে ট্যাগ হচ্ছে সংযুক্তি বা সংযুক্ত করা। ঠিক আছে, আমরা ফেসবুকে যেমন ট্যাগ করি কাউকে, মানে সংযুক্ত করা, রাইট? তো এইখানেও ঠিক ট্যাগ লেখা যায়। ট্যাগ লেখার সিস্টেম হচ্ছে শুরুতে স্টার্ট ট্যাগ নেম থাকে, যারা যে ট্যাগগুলো হচ্ছে ডাবল ট্যাগ, আর এন্ডিং এর জন্য এখানে এইভাবে দিয়ে দেন ফরওয়ার্ড স্ল্যাশ একটা দিতে হয়, তারপরে সেটাকে ক্লোজ করতে হয়। আর এখানে হচ্ছে ইন ট্যাগ নেম। তো এইভাবে আমাদের আসলে ট্যাগ লেখার নিয়ম হচ্ছে এরকম। তো আমি এটা তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমি HTML লিখে একটা দেখাই নরমালি। HTML দেন HTML ক্লোজ করতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ HTML। আমি যদি এর মাঝখানে লিখি বা এটাকে নিচে নামাই দিলাম, কোনো প্রবলেম নাই। আমি লিখলাম যে ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ক্লাস। সেভ করতে হবে, অবশ্যই সেভ করতে হবে। সেভ করলাম। এখন যে ব্রাউজারে আমি ওপেন করছিলাম ওই ফাইলটা, ওটা যদি রিলোড দিই, এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসছে ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ক্লাস। তো এতটুকু বোঝা গেছে নিশ্চয়ই যে আসলে ওই জায়গা থেকে আমরা ওখানে যাই লিখবো তাই এখানে দেখতে পাবো, এইরকম ঠিক তাই। আমরা ওখানে কোডিং করব, সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করব, আর এখানে আমরা সেটা আউটপুটে দেখতে পাবো। তো আজকে এই পর্যন্তই। আমি আগামী ভিডিও টিউটোরিয়ালে একটি নতুন এডিটর কিভাবে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে সেটা কিভাবে ব্যবহার করা যায় সেটা আমি দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।